ছিল আযীমুশ শান। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যে ইসলাম দিলেন, আমার নবীকে যে ইসলাম নামক ধর্ম পরিচালনা করার জন্য একটা সংবিধান দিলেন, সেই কোরআন, সেই কোরআনের আগে আরো অসংখ্য কিতাব এসেছে দুনিয়াতে, আর অসংখ্য ধর্মগ্রন্থ আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। সেজন্য এই কোরআন আসার সাথে সাথে আল্লাহ সকল ধর্মগ্রন্থের বিধানকে রহিত করে দিলেন। আমাদের কিয়ামত পর্যন্তের জন্য কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের ইবাদত, কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামত হাসর মিজান ফুলসিরাত জান্নাত কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান। আর কোরআনের বিধান বাস্তবায়ন করেন আমার নবী। আমার নবীর এই সুন্নতের তরিকা দ্বারা শুধু এই দুনিয়াতে নয়, কবরে রাখার সময় বলা হয় কি মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা এলা তোমাকে আমরা রাখতেছি আমার রাসূলের মিল্লাতের উপর। সুবহানাল্লাহ। তো কবর থেকে ওঠার সময় একটা দোয়া করবে। কবর থেকে আমার নবী যখন কবর ফাঁক করা হবে, সেদিকে লম্বা ঘটনা, এদিকে যাচ্ছি না, তখন কখন পর্যন্ত দাওয়াত করবো? সব মুমিনরা করবে আজকে যে আমরা রোজা রেখেছি, রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। কার ভরসা করে রোজা রেখেছি? আল্লাহর ভরসা করে। আল্লাহ ভরসা করলে পুরস্কার কি সেটা আল্লাহ কোরআনে বলতেছেন। সূরা আনফাল, সূরা আনফাল আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 2। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাওয়াক্কুল করে মুমিন, ভরসা করে মুমিন সকল ইবাদত তাওয়াক্কুলের উপর নির্ভরশীল, সকল রোজা, সকল ইবাদত আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর তাওয়াক্কুল। সেজন্য এই তাওয়াক্কুলের পুরস্কার আল্লাহ কিভাবে দিবেন? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর সব কিছু সুপারিশ করে নিয়ে যখন আল্লাহ তার জন্য যথেষ্ট মানে, আল্লাহ তাকে এমন ভাবে ঈমানের হালুয়া দান করে, মুমিনের ঈমান যখন ভিতরে পড়তে বসিত থাকে, তার সামনে যদি আল্লাহর তাওয়াক্কুল থাকে, ইযা যুকিরাল্লাহু, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের বয়ান হয়, আল্লাহর ইয়াদগারের বয়ান হয়, আল্লাহ বলছে বুঝিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরের ভিতরে, রূহের ভিতরে, কলবের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়, একটা ঈমানের জজবা সৃষ্টি হয়। বুঝিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমানের হালওয়া, ঈমানের জজবা, ঈমানের জ্যোতি বৃদ্ধি পায়। যখন কোরআন তেলাওয়াত হয়, তখন নামাজের হোক, একাকী হোক, তারাবির নামাজে হোক, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। সেজন্য এই কোরআন তেলাওয়াতের প্রভাব কেমন? যখন কোন স্থানে 2000 টনের একটা চম্পক থাকে, কি থাকে? 2000 টনের একটা ভারী একটা চম্পক থাকলে আশেপাশে যত লোহা ধাতু থাকবে সেগুলোকে আপনি টানতে থাকবে। কি থাকবে? টানতে থাকবে। যেমন আমাদের সাথে একটা আন্তরিক গতি আছে। কি গতি? আমাদের উত্তর থেকে একটা বাতাস গতি আমাদেরকে রক্ষা করে, আর একটা দক্ষিণ থেকে, উত্তর দক্ষিণে একটা কি আছে? মেরু দিক আছে, সেখানে আল্লাহর কুদরতের একটা শক্তি কাজ করে। সেজন্য আমাদেরকে স্থিরভাবে
এই জমিনের উপর চলার জন্য ব্যবস্থা করলেন আল্লাহ। কারণ আমরা হাঁটার সময় একটা বায়ু আমাদেরকে কাজ করে, একটা গতি আমাদেরকে পরিচালিত করে। সেজন্য যখন কোরআন তেলাওয়াত হবে, সেই কোরআনের কারীম নূর, সেটা আল্লাহর কুদরতের নূরের সৃষ্টি, সেটার প্রভাব নূর। তা আমাদের মুমিনের অন্তরে একটা কলম আছে, রূহ আছে, সেটা নূর। ইসলামে বলুন না সুবহানাল্লাহ। যখন নূরের প্রভাব দিয়ে নূরে লাগবে, তখন সেখানে একটা কম্পন সৃষ্টি হয়, একটা জ্যোতি সৃষ্টি হয়, একটা তরঙ্গ সৃষ্টি হয়। সেই তরঙ্গটা কি হয়? সেই তরঙ্গটা অধিরাত কুলুবুহুম, তাদের কলবকে পাক করে ফেলে, পবিত্র করে ফেলে, কতক্ষণ পর্যন্ত যাদাতুম ঈমানা, তাদের ঈমানের দরজাকে আরো বুলন্দ করে দেয়। সেজন্য তারাবির নামাজে যারা কোরআন তেলাওয়াত শুনে, তাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ইমানদারের কাছে ভালো লাগে। কি লাগে? তারা এখন নূরের তেলাওয়াত হচ্ছে, নূর কলব রূহের ভিতরে আছে, সেজন্য রূহ দিল শান্তি হয় কিনা? শান্তি হয়ে যায়। আজকে ইফতার মাহফিলে আমি বলবো, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বসার জন্য। সেখানে একটা আমার নবীর আযীম ও শান নূরানী জমানের কোরআন তেলাওয়াতের মুজিজা বর্ণনা করা হবে, মুজিজা আলোচনা করা হবে। আমার নবীর তেলাওয়াতের সুর কেমন ছিল, শুনে কাফেররা কেমন হয়েছে, সেটা বর্ণনা করব। আপনারা বসবেন, আসবেন। আল্লাহ কবুল করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইনজুর খালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া যখন কোন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আয়াতের তেলাওয়াত হয়, আল্লাহ বলছেন যাদাতুম ঈমানা, এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের তরঙ্গ সৃষ্টি হবে, ঈমানের বুলন্দি হবে, ঈমানের হালওয়া পাবে তারা। আরো স্পেশাল বৈশিষ্ট্য মুমিনের জন্য, মুমিনের হাসরত আল্লাহ বর্ণনা করছেন, তাদের হাসরত কেমন হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র বিপদে, মুসিবতে, কষ্টে, অভাবে, যে কোনো অবস্থায়, হাল হাকিকতের সময় তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, উসিলা বানাবে নবীকে। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুল কি? আমার রাসূল বললেন, তুমি মাঠে উট চড়াচ্ছ, উটগুলাকে একটা লসি বাঁধো, লসি বাঁধার পরে একটা কুড়ির সাথে বেঁধে দাও, কুড়ির সাথে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে এবার আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহকে বলো, আল্লাহ রে, এগুলো আমার সম্পদ, আমার মাল, আপনার উপর তাওয়াক্কুল করে এখানে দিলাম, আপনি হেফাজত করুন। যদি লসিও না দেন, কোনো গরবা ছাগল ওঠের গলায় খুঁটিও না দেন, তাহলে শুধু তাওয়াক্কুল করে চলে আসলাম, মাঠে ছেড়ে দিলাম, এই অবলা প্রাণী কি এক জায়গায় থাকবে, নাকি মাইকে মালভিকে চলে যাবে? হ্যাঁ, এটা চলে যাবে। তাওয়াক্কুল বলা হয় আগে নিজের আমল, নিজের কাজকে সম্পাদন করতে হবে, নিজের আমল আফালকে ইবাদতে রূপান্তরিত করুন। এবার আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ রে, এই রোজা, এই ইবাদত, এই নামাজ, এই দান খয়রাত, এই সদকার বদলা আপনার দিদার জান্নাত পেতে পাবো। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। কিছুই করলাম না, দান শেষ করলাম না, জমিনে মাঠে কিছু কাজ নাই, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি, প্রতি মাসে আমার ঘরে রিজিক পাঠিয়ে দাও, চালের বস্তা, খাদ্য পাঠিয়ে দাও, তাওয়াক্কুল করে বসে আছি, কোনো কাজ কাম করে নাই। এটা কি ইসলাম বলে এরকম? নাকি কাজ কর্ম করার পরে, সম্পাদন করার পরে, সময়ে বীজ রোপণ করার পরে আল্লাহর থেকে দোয়া চাচ্ছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ রে
আমার কাজ আমি করেছি, আমার কাজ যেটা আমি করেছি শস্য দানা রোপণ করেছি, এবার আপনি খোদা রব রাজ্জাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা দানাদানের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ভরসা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। আমার নবী শিক্ষা দিয়েছেন এইভাবে। তাহলে আগে আমাদের কাজ করতে হবে, আমাদের কর্ম সম্পাদন করার পরে কুদরতে ইলাহির কাজ কুদরতে ইলাহি কুদরতে করে দিবে, ফয়সালা করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপর এই রোজা এমন একটি তাসিরপূর্ণ প্রভাব বিস্তার করে সমাজে, এলাকায়, রাষ্ট্রে, মানুষের কলবে, মানুষের জিসিমের মধ্যে এমন তাসির পয়দা করে দেয় যেটার আমল পরিবর্তন রোজাদার ব্যতীত আর কোনো বান্দা বুঝবে না। সুবহানাল্লাহ। রোজাদার ব্যতীত আর কোনো বান্দা বুঝবে না। যিনি হাকিকতে রোজা রেখেছেন, সব শরিয়া মোতাবেক জীবন অতিবাহিত করছে, দিন অতিবাহিত করে দিচ্ছে, রাতের বেলায় আল্লাহর তৌফিক অনুযায়ী ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত করছে, সেই বুঝবে রোজা কত বড় নিয়ামত, রোজা কত বড় নিয়ামত। হাদিসে মুবারকের মধ্যে এসেছে রোজা এই সিয়াম মানুষের রূহকে যেমন পরিবর্তন করে, সেভাবে তার জিসিমকেও পবিত্র করে দেয়। পানি যেভাবে কোনো ময়লাকে ধুয়ে ধুয়ে সাফ করে দেয়, যাকাত প্রদান করলে মাল যেমন পবিত্র হয়ে যায়, যাকাত দিলে যেমন মালের গ্যারান্টি পেয়ে যায়, সেভাবে এই পায়ের তালু থেকে মাথার তালুর চুল পর্যন্ত প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যাকাত হচ্ছে রোজা। তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের যাকাত হচ্ছে কি? রোজা। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের যাকাত হচ্ছে রোজা। আপনি দেখবেন রোজা রাখার কারণে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, শরীর, পেট, পিঠ, মাথা, মস্তিষ্ক, কর্ণ, নাসিকা, চোখের জ্যোতি পর্যন্ত সব কিছু আগের থেকে আরো কতর থেকে আরো শক্তিশালী সচল হয়ে গেছে। সেটা হাদিস শরীফের প্রভাব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর প্যারা রাসূলের সাহাবায়ে কেরামরা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদার যখন ইফতারের মধ্যে বসবেন, ইফতার করবেন, ইফতারের সময় তো খানাপিনা সামনে থাকে, তখন এমন সময়ে মানুষের তীক্ষ্ণ মেধা, মানুষের ব্রেন কাজ করে কিভাবে, এবং মানুষের হুলুফ এবং ফাম, এই জিহ্বা কাজ করে কিভাবে, তখন আল্লাহর প্যারা রাসূল বলেন, ফাইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল فإن رأى به أو قتله فليقل إني صائم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের রোজা কি? সিয়ামের মুখের রোজা কি? মুখের রোজা কিভাবে বুঝবো মুখের রোজা? তখন আমার রাসূল বলেন, ক্বালা وأنه قال حروف فم الصيام عند الله, তোমরা যে রোজা রাখো, রোজা রাখার কারণে, দীর্ঘক্ষণ পানাহারের কারণে মুখের মধ্যে একটা যে গ্রান সৃষ্টি হয়, এই গ্রানটা আল্লাহর কাছে বেশি মধুর, প্রিয় হয়ে যায়। মিন রিহিল মিস্ক, গত জুমায় বলেছি, এটা মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত হাকামুল হাকিমিনের রাজ দরবারে, আল্লাহর কুদরতের দরবারে এটা মেশকামের চেয়ে আর সুগন্ধি লাগে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাত এবং মুখের রোজা কিভাবে? ফাইদা সামাহাদুকুম, কোন মানুষ আল্লাহর বান্দা রোজা রাখে, রোজা রাখার পরে ফালা ইয়ারফাতু ওয়ালা ইয়াফসুকু,
তখন সে যদি কোনো ফাসিকি না করে, ফাসিকি সাবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কাতালুহু কুফুর, কোন মুসলমানকে গালি দেয় নাই, কি দেয় নাই, কোন মুসলমানকে অশ্লীল ভাষায় কথা বলে নাই, কি রেখে, রোজা রেখে। এবং রোজা রাখার কারণে সে কোন খারাপ কাজ না করার কারণে সেটা তার মুখের রোজা হয়ে গেল। হাত দিয়ে কোনো অবৈধ কাজ না করার কারণে হাতের রোজা হয়ে গেল, তার হাতের যাকাত হয়ে গেল। সেই সকল নেককার খারাপ কাজ থেকে বেঁচে থাকার কারণে, সেদিকে ধাবিত হওয়ার না হওয়ার কারণে সেটা তার রোজা পরিপূর্ণ সওয়াব হবে। যদি কেউ গায়ে পড়ে যদি ঝগড়া করতে চায়, গায়ে পড়ে যদি গালি দিতে চায়, গায়ে পড়ে যদি ঝগড়া লাগিয়ে দিতে চায়, ইয়া রাসূলুল্লাহ তখন কি করব? তখন তো হাত ব্যবহার হয়ে যায়, মুখ ব্যবহার হয়ে যায়, তখন কি রোজা হবে? তখন আমি কি তার তারিখ প্রতি উত্তর, তার মায়ের প্রতি উত্তর দিব? তখন আমার মুমিন হিসেবে কি করণীয়? তখন সে আল্লাহর প্যারা রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রতি উত্তরে বলেন, ওয়ালা কাতালুল ফালইয়াকুল, তুমি বলো, ফালইয়াকুল, হে সাহাবী তুমি বলে দাও, ইন্নী সাইমুন, হে ঝগড়াকারী, হে গালিবাজ, হে ফাসাদি, হে নাফরমান, হে তুমি আমাকে যে মারার জন্য এসেছো, তুমি কি জানো না সাইমুন, আমি রোজাদার। তুমি রোজাদার বলে সেখান থেকে চলে যাও, ঝগড়া এড়িয়ে চলে যাও। দুঃখের বিষয়গুলো বলতে হয়। দেখবেন এই রমজানুল মুবারক আসার কারণে বাজারে এমনি ঝগড়া ফাসাদ দেখা যায় না। বাজারে দেখবেন হাটে ঘাটে বাজারের মধ্যে দোকানে এই রমজান মাসে রাত্রে হোক দিনের বেলা বেশি আসরের রাতে 3টা-4টার দিকে ঝগড়া কিছু সময় বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। গত বছরে কালকে 2-3টা শনিবারে এই গত সেদিন বিএনপি বারের সাথে একটা দরকার সামান্য বিষয় নিয়ে মারামারি লাগেছে। গরমারিতে দেখবেন মা বোনরাও গালাগালি কিছু কিছু স্থানে বেড়ে যায় রমজান মাস আসলে। অনেক ঘরের মধ্যে তুচ্ছ বলতে কিছু নাই, কোনো কিছু সামান্য বিষয়কে লম্বা করতে করতে একেবারে কি করে ফেলবে। আমার রাসূল শিক্ষা দিচ্ছে, এইভাবে যে রাখতে চাইবে আপনার সাথে, আমার সাথে, কারোর সাথে, ঘরে বউয়ের সাথে, আপনি বলে দিবেন আমি রোজাদার, আপনিও রোজাদার, রোজা অবস্থায় ঝগড়া ফাসাদ ভালো না, এটা যখন বলবেন এই রোজাদারের কাছে আছে কিনা, আছে, তুমি রোজা রেখেছো, এটা বাদ দাও, সামান্য বিষয়, এই কথাটা বলে দিবেন। আমার রাসূল বলছেন আনা সাইমুন, তুমি বলে দাও আমি রোজাদার, রোজাদার। এখন এই ঝগড়া ফাসাদ আসাদ্দুল কাতি, আমার রাসূল বলেন একটা সামান্য বিষয় নিয়ে একবারে এক মহল্লায় একজনের সাথে একজন ঝগড়া রাখতে রাখতে সেটা এক পর্যায়ে গিয়ে কোনাকুনি মারামারিতে রূপান্তরিত হয়ে যায়। সেজন্য ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কোরআনে অনেক জায়গার অনেক জায়গার মধ্যে বলেছেন আল্লাহ ঝগড়া ফাসাদ মারামারিকে পছন্দ করেন না। আল্লাহ ফাসাদ, গালাগালি, মারামারি, শান্তি বিনষ্টকারীকে কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোবাসেন শান্তি শিষ্ট, নম্র, ভদ্র, যারা একে অপরের ইজ্জত রক্ষা করবে, একে অপরের ইজ্জতের উপর আঘাত করবে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের উপর শান্তি নাযিল করেন। শান্তি আসার জন্য কয়েকটা আমল আছে, সময় শেষ। শান্তি আসার জন্য কয়েকটা আমল আছে। আমরা প্রত্যেকে সূরা ইখলাস পারি কিনা, সূরা কুল হুয়াল্লাহু শরীফ পারি কিনা? হ্যাঁ পারি। যখন ঘর থেকে বাইরে হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি বলো না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া সকলে পারি। আজকে তাওয়াক্কুলের ওয়াজ করছি আমরা। তাওয়াক্কুল
সর্ব অবস্থায় সব সময় তাওয়াক্কুল করতে হবে। সুবহানাল্লাহ। এই দোয়া পরে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কাজে গিয়েছেন, যে কাজে বের হচ্ছেন, ব্যবসা হোক, চাকরি হোক, নৌকরি হোক, কামার কাজে হোক, কৃষি কাজে হোক, শ্রমিক হোক, যেখানে হোক না কেন, আপনার লাভবান তো হবে। লাভবান যদি না হয়, আল্লাহর কুদরতের ফয়সালা, ক্ষতি হবে না। কারণে বলুন না সুবহানাল্লাহ, ক্ষতি হবে না। এবং আসার সময়, বাহির হওয়ার সময়, ঘরওয়ালি যারা আছে, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, মুরব্বী হোক, ছোট হোক, কেউ না থাকুক, হাদিস শরীফে আছে, কেউ বলুন না, কেউ না থাকুক, ঘর খালি, সেখানে একটা সালাম দিয়ে আসবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়ে আসবেন? সালাম দিয়ে আসবেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ থাকলে তো সালামের উত্তর দেবে, তো কেউ না থাকলে সালাম উত্তর কে দিবে? সুন্দর প্রশ্ন। আল্লাহর প্রিয় রাসূল বললেন, কেউ না থাকুক, তারপরেও তোমরা সালাম দিয়ে আসবা রাসূলের উপর। কেউ না থাকুক, ঘরের মধ্যে তখন বলে আসবা, সালাতু আসসালাম ওয়ালাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আসবে, শুধু এতটুকু, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, এতটুকু বলে আসবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হবে তখন? আমার রাসূল বললেন, হাত্তা রাদ্দা আলাইহিস সালাম, তোমার নবী তোমার দুরূদ শরীফের সালামের উত্তর তোমার নবী দেওয়ার ক্ষমতা রাখে। তোমার নবীর উপর হলো দুরূদ সালাম বেজ দিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, কি হবে? ঘরের মধ্যে শান্তি বর্ষণ হবে, আর ঝগড়া ফসাদ হবে না। আরেকটা উপায়, এখন তো বাহিরের সময়, ঢোকার সময় কি? যখন ঘরের দরজায় ঢুকবেন, ঘরের দরজায় যখন প্রবেশ করবেন, তখন কেউ তাক না তাক, ঘরওয়ালি তাকুক বা না তাকুক, ঢোকার সাথে সাথে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলা অনেক কিতাবের মধ্যে আছে, তো আমরা বলি বিসমিল্লাহতে বরকত। বিসমিল্লাহতে আছে কিনা? বলে কিনা? বিসমিল্লাহ বলে যে কাজ করা হয় না, সেটা লেজ কাটা হয়, সেটাতে ত্রুটি হয়, বরকত চলে যায়। তা আপনি করে ঢুকতেছেন, বরকত হবে না নাকি ক্ষতি হবে? বরকত হবে। সেজন্য ঢোকার সাথে সাথে একটা সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখ থেকে সালাম দিবেন না ভাই। আরিফুল আম ইয়ারিফু, আমার রাসূল বলছেন, আশরুস সালাম, তোমরা সালাম দাও মুখ থেকে নয়। পেশাওয়ালা, শিক্ষিত, দামি মানুষ, দামি মানুষ, যুবক, বৃদ্ধ, এরকম বৃদ্ধ, এরকম দেখে সালাম দিবেন না। পরিচিত, অপরিচিত, বড় ছোট, সকলকে সালাম দাও। ঢুকে করে ঢুকে কি দিবে? একটা সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। সালামের উত্তর কেউ দাক না দাক, সমস্যা নাই। আপনার কাছে আপনি করেছেন, সালাম তাদেরকে দিয়েছেন, ওদের উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিবেন, কিছু না করে শুধু সালাম দিবেন। সালাম দিয়ে যদি রিজিকের ফরাগাতি চান, রিজিক চান, দৌলত চান, শান্তি চান, রিজিকের বরকত যদি চান বাবারা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তিনবার পড়বেন। কয়বার? কয়বার? তিনবার। সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ করে তিনবার যদি সূরা ইখলাস শরীফ পড়ানো হয়, আপনার উপর, আপনার ঘরওয়ালি যারা আছে, সকলের উপর আল্লাহর স্পেশাল রহমত নাযিল হবে। রিজিকের মধ্যে বরকত হবে। রিজিকের মধ্যে কি হবে? বরকত হবে। এটা ছোট ছোট আমল। এই ছোট ছোট আমলে আমাদের অসংখ্য ফায়দা আছে, অসংখ্য লাভবান আছে, অসংখ্য বরকত আছে। সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা উম্মতে মুহাম্মাদীর বাসার
জন্য, আল্লাহ থেকে দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে এমন একটি সূরা নাযিল করলেন যেটা সূরাতুল কুরআন, যেটা কোরআনের এক তৃতীয়াংশ, সেটা হচ্ছে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ। এই কুল হুয়াল্লাহ শরীফকে যে মহব্বত করবে, বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যাবে। এটা ওয়াহাদানিয়তের দলিল, আল্লাহর একাত্মবাদের দলিল, আল্লাহর রুবুবিয়তের দলিল। সেজন্য এই ছোট আমলগুলো করলে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে অসংখ্য গণিত শান্তি, বরকত, রহমত নাযিল হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র আমাদেরকে পালন করার জন্য, আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত মুসলিম গ্রাম, আজকে অত্র মসজিদের মধ্যে উত্তর দিয়া কুটারপাড়া জামে মসজিদ ইলিশ শাখা তৌসিয়া কমিটি বাংলাদেশ অর্থনীতি শাখার উদ্যোগে এলাকা